হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 11 স্মার্টফোন যেটা কিনা গ্লোবালি লঞ্চ করা হবে তার কম্পিটিটর আনতে যাচ্ছে Realme, আর সেই ফোনটার নাম হচ্ছে গিয়ে Realme 9i। বর্তমানে Realme 9i স্মার্টফোনটার ডিজাইনকে লিক করা হয়েছে, আর এই ডিজাইনটা দেখতে অবিকল Realme GT Neo 2 স্মার্টফোনটার মতোই লাগছে। তবে Realme GT Neo 2 স্মার্টফোনটার মতো এই ফোনটার পেছনে অর্থাৎ 9i ফোনটার পেছনে গ্লাস ব্যাককে ইউজ করা হবে না। এখানে গ্লসি টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেলকে ইউজ করতে পারে Realme, যেহেতু এটা হবে একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। আর Realme 9i ফোনটাতে থাকবে স্ন্যাপড্রাগনের এসওসি। স্ন্যাপড্রাগন 680 4G এসওসিকে ইউজ করা হতে পারে ফোনটার চিপসেট হিসেবে। হ্যাঁ, Realme 9i ফোনটা 5G সাপোর্ট করবে না। কোয়ালকম কিছুদিন আগেই তাদের বেশ কিছু এসওসিকে লঞ্চ করেছিল, তার মধ্যে স্ন্যাপড্রাগন 680 এসওসিটাও থাকছে, যে প্রসেসরটাকে কিনা আপনারা বলতে পারেন যে স্ন্যাপড্রাগন 678 এর একটা সাকসেসর, যেখানে কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে এই এসওসিকে। তবে এই এসওসিটার জিপিইউ তুলনামূলক কিছুটা কম, অর্থাৎ Adreno 610। তো এবার দেখারই পালা যে কেমন গ্রাফিক্সে পাবজি আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো রান করা পসিবল হয় Realme 9i ফোনটায়। এছাড়া Realme 9i স্মার্টফোনটিতে এবার 120 হার্জের IPS LCD প্যানেলকে ইউজ করতে পারে Realme। যদি এখানে অ্যামোলেড প্যানেল ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। তবে Redmi Note 11 স্মার্টফোনটাতেও যেহেতু এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকছে, তাই হয়তো Realme তাদের 9i ফোনটাতেও এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জের হলেও এখানে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটের দেখা পাওয়া যেতে পারে। এছাড়া Realme 9i স্মার্টফোনটাতে ইউজ করা হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকবে 3.5mm হেডফোন জ্যাক এবং ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে Realme ইউজ করতে পারে তাদের 9i স্মার্টফোনটিতে। এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর 22 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সরও থাকবে। আর ফ্রন্টে Realmeর অন্য 10টা বাজেট ক্যাটাগরি অথবা মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য সেই 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 30 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করতে পারে Realme তাদের 9i স্মার্টফোনটিতে। এবং স্টোরেজ সেকশনে বেশ কিছু ভেরিয়েন্টের সাথে আমরা দেখতে পারি Realme 9i ফোনটিকে মার্কেটে। এখানে 4GB র্যাম থেকে শুরু করে 8GB র্যামের ভার্সনকে নিয়ে আসতে পারে Realme, আর তার সাথে 64GB এবং 128GBর UFS 2.2 এর স্টোরেজ টাইপকে ইউজ করতে পারে Realme এখানে। সাথে পাওয়া যাবে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে 9i ফোনটির ভেতরে। সো ভিউয়ার্স, Redmi Note 11 স্মার্টফোনটা যেটা কিনা গ্লোবালি লঞ্চ করা হবে সেই ফোনটাতেও কিন্তু স্ন্যাপড্রাগনের 680 অ্যাসোসিটা থাকতে পারে। তাই এবার দেখারই পালা যে Realme 9i নাকি Redmi Note 11 4G কোন স্মার্টফোনটা আমাদের জন্য বেটার হয় আগামীতে। আর 2022 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা এই দুটি স্মার্টফোনকে অর্থাৎ Realme 9i এবং Redmi Note 11 4G এই দুটো ফোনকে মার্কেটে পেয়ে যাব। যদি প্রাইসিং এর কথা বলি তাহলে এক্সপেক্ট করা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে Realme 9i ফোনটিকে 13,000 রুপির আশেপাশে লঞ্চ করা হতে পারে, এবং এই 13,000 রুপিতে 464 ভেরিয়েন্টকে আমরা দেখতে পেতে পারি। তাছাড়া বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী ফোনটার প্রাইস 16,000 রুপি পর্যন্ত গিয়ে ঠেকবে, এবং বাংলাদেশের মার্কেটে 4GB র্যামের ভার্সনটা তো আসবেই না। Realme বরাবরের মতো 8GB অথবা 6GB র্যামের ভেরিয়েন্টকে 20,000 টাকার আশেপাশে লঞ্চ করতে পারে Realme 9i ফোনটার। আমার কাছে মনে হয় যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য এবং বাগ ফ্রি একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অনেকে Realme 9i ফোনটাকে পারচেস করবেন। তাছাড়া বর্তমানে শুধুমাত্র 15,000 টাকায় কোন স্মার্টফোনগুলো আপনাদের জন্য বেটার হবে সেটা জানার জন্য এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।